কোরআনের সংজ্ঞা হচ্ছে যে এটা আল্লাহর কালাম। খেয়াল করুন, ভাষার ভিতরে কিছুটা জটিলতা আছে। আমরা কোরআনকে কি মনে করি, আল্লাহর কালাম না এটা আল্লাহর সৃষ্টি? এটা আল্লাহর কালাম না আল্লাহর সৃষ্টি? অনেকেই নিরপেক্ষ অবলম্বন করছে যে কোন দিকে যাই, নিউট্রালে থাকাই ভালো। সবসময় নিউট্রালে থাকলে বিপদও আসতে পারে। সুতরাং নিউট্রালে থাকা যাবে না। এটা আল্লাহর কালাম না আল্লাহর সৃষ্টি? হয়তোবা অনেকেই ভাবছেন যে এর মাঝে আবার এত কি সমস্যা, পার্থক্য কোথায়? এই শুধুমাত্র এই মাসআলাকে কেন্দ্র করে ইমাম আহমদ বিন হাম্বল অমানবিক নির্যাতনের শিকার হয়েছিলেন এবং অন্যান্য সব আলেম ওলামা তো মায়ের ভয়ে কেউ স্বীকারই করে ফেললেন যে ঠিক আছে আল্লাহ এটা আল্লাহর সৃষ্টি। শিয়া এবং মুতাজিলা এই সকল শাসকদের অত্যাচারে তারা এই কথা বলতে বাধ্য হয়ে গিয়েছেন, ঠিক আছে মানিস না ভাই, তবু এটা আল্লাহর কালাম। কিছু কিছু আল্লাহর সৃষ্টি, কিছু কিছু আলেম ওলামা একটু চালাকির আশ্রয় নিয়েছিলেন। তারা বলছে বলেন যে কোরআন আল্লাহর সৃষ্টি, না হলে দিলাম চাবুক। তখন ওনারা চালাকি করে বলতেন কি, দাঁড়ান দাঁড়ান, কোরআন, তাওরাত, ইনজিল, জাবুর, হাদিহি মাখলুকা। চারটা, কোরআন, ইনজিল, তাওরাত, জাবুর, এই সবগুলোই মাখলুক। ওরা তো খুব মহা খুশি। আরে আমরা ওর কাছে চাইলাম যে কোরআন মাখলুক, কোরআন সৃষ্টি, এইটুকু বলো। এই আলেম ওলামার আরো তিনটা পেঁচা কইল কি সবটুকুই মাখলুক। কিন্তু আলেম ওলামার এখানে একটা কৌশল করেছেন, এই যে আঙ্গুলের ইশারা করছে না, হাদিহি মাখলুকা, মানে এই আঙ্গুল চারটা মাখলুকা। কথা বুঝতে পারছেন না পারেন নাই? কয় কোরআন, ইনজিল, তাওরাত, জাবুর, এই আঙ্গুলগুলো সবগুলো মাখলুক। ওনারা আঙ্গুলের দিকে ইশারা করে মনের মধ্যে আছে যে এই চারটা মানে এই আঙ্গুল চারটা মাখলুক, ওগুলো কালামুল্লাহ, ওগুলো মাখলুক নয়। কিন্তু বাঁচার জন্য কিছু কৌশল তারা অবলম্বন করেছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল এই কৌশলও অবলম্বন করেনি, তার সাথে আরেকজন ছিলেন। তাহলে বিষয়টা জটিল না সহজ? অবশ্যই জটিল। হয়তো বলতে পারেন কি বা প্রবলেম, সমস্যাটা কোথায়? এটা যদি কোরআন আল্লাহর কালামই বলি তাই বা সমস্যা কি, তাই বা উপকারিতা কি? আর যদি কোরআন আল্লাহর সৃষ্টি বলি তাই বা সমস্যা কোথায়? সমস্যা মারাত্মক। বুঝলে তখন আপনারা বিশ্বাস করবেন মাখলুক ধ্বংস হয়ে যাবে, ঠিক না বে ঠিক? কুল্লু মান আলাইহা ফান, এই জমিনের উপরে যা কিছু আছে সব ফানা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রয়ে যাবেন। কোরআনকে যদি মাখলুক বলেন তাহলে রেজাল্টটা কি হবে? আল্লাহর সৃষ্টি বলেন তাহলে ফলাফলটা কি হবে? যে আল্লাহর সৃষ্টি এটা ধ্বংস হয়ে যাবে। সুতরাং কোরআনও একদিন ধ্বংস হয়ে যাবে। তো সমস্যা কি? কোরআন চলে যাবে, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, এই কোরআন ধ্বংস হবে ঠিক আছে, কিন্তু আল্লাহ কালাম আর রহমান আল্লামাল কোরআন, এই যে আল্লাহর কালাম যেটাকে আমরা কাগজে ধরে রাখছি, এটা ধ্বংস হবে। এটা ঠিক আছে, কথা ঠিক কি না? এই কাগজে যে আমরা রহমান আল্লামাল কোরআন ধরে রেখেছি এটা নষ্ট হবে ঠিক, কিন্তু আল্লাহর কাছ থেকে যখন এই কোরআনটা বেরিয়ে আসছে, এটা হলো আল্লাহর একটা বিশেষণ, এটা আল্লাহর একটা গুণ। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? যদি কেউ মনে করে যে আল্লাহর একটা গুণ কোরআন কালামুল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর বাণী, এটা নষ্ট হবে, তাহলে একদিন আল্লাহও নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার কথাকে আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? যদি আমরা সৃষ্টি বলি, এটাকে আল্লাহর কালামকে যদি আমরা সৃষ্টি বলি তাহলে সৃষ্টি ধ্বংস হবে। সুতরাং যার কিছু ধ্বংস হয় তা পুরোটাই ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এটাকে কেউ সৃষ্টি আমরা বলবো না, মাখলুক বলবো না, এটাকে আমরা কি বলবো? কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল কোরআন কালামুল্লাহ, আল কোরআন খালিকু কুল্লি শাই, তার আওতাধীন। আল কোরআন
যখন আমরা মানুষের কাছ থেকে শুনব অতীতকালের ইতিহাস বলছে বাগদাদে এমন কিছু লোকের জন্ম হয়েছিল যারা কোরআনকে আল্লাহ তাআলার সৃষ্টি মানতে রাজি না। আমাদের দেশে উলামায়ে কুফফার তাদের কাছে এমনিতেই কোনো কোরআনের জ্ঞান না থাকার কারণে তারা কোরআন যে আল্লাহ তাআলার সৃষ্টি এটি মানে না। আমরা যখন কোরআন পড়ি আল্লাহ বলছেন আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ প্রত্যেকটি জিনিসকে সৃষ্টি করেছেন। আমরা আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ হলেন আমাদের খালিক সৃষ্টিকর্তা, আমরা হচ্ছি মাখলুক সৃষ্টি জীব। আমরা মাখলুক, আমাদের নওইয়াত ভিন্ন, আর আল্লাহ তাআলার কালাম একেবারে ভিন্ন। আল্লাহ তাআলার কালাম যখন 2 নম্বর সূরা আল বাকারা এর 75 নম্বর আয়াত আমরা পড়ি, তখন এক শ্রেণীর লোকদেরকে আমরা দেখতে পাই তারা ইয়াসমাউনা কালাম আল্লাহ, তারা আল্লাহ তাআলার কালাম শোনার পরে কি করে, ইয়াসমাউনা কালাম আল্লাহ সুম্মা ইউহাররিফুনাহু, কালামুল্লাহ শোনার পরে সেটি তাহরিফ করে, রদবদল করে দেয়। তো আল্লাহ তাআলার কালাম যখন আমরা জানবো যে কালাম হলো আল্লাহ তাআলার শব্দ, আল্লাহ তাআলার শব্দ কিভাবে জানবো? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহ তাআলার শব্দ সবসময় উপরে থাকে। তো কালিমাতুল্লাহ যখন আমরা 17 নম্বর সূরা বানী ইসরাইলের 85 নম্বর আয়াত দেখি, সেখানে আমরা দেখতে পাই ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে তোমার কাছে যদি জিজ্ঞেস করা হয়, কুল, তুমি বলে দিবে আর রূহু মিন আমরি রব্বি, রূহ হচ্ছে আল্লাহ তাআলার হুকুমের অংশ। তো এখন আল্লাহ তাআলার হুকুমের অংশ আমরা কোথায় পাব? কালামুল্লাহর ভিতরে পাব। তো আল্লাহ তাআলার হুকুমের অংশ কোরআনে যত হুকুম রয়েছে, কোরআনে যত আদেশ নিষেধ সূচক বাক্য রয়েছে, এগুলি আদেশ পালন করা এবং নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকা, এটিকে কোরআনের ভাষায় বলা হয় ফরজ। 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে আল কোরআনকে কি করেছেন? ফরজ করেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ পঠিত, এটিকে আমাদের সকলের উপরে 900 কোটি মানুষের উপরে আলাদা আলাদা ভাবে ফরজ করে দিয়েছেন। এর আদেশ নিষেধ, আদেশ মেনে চলা, নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকা, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে অতীব জরুরি এবং এটি আল্লাহর পক্ষ থেকে বিধিবিধান। আর এই কালাম আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে সঠিক পথের গাইড করবে। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াত মতে ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম,
ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। তাহলে বোঝা গেল এই কোরআন সবসময় সনাতন পথের গাইড করে, স্বতন্ত্র পথের গাইড করে, আর যারা নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপত্তা প্রদান করতে চায় তাদেরকে সুসংবাদ দেয়, তাদের জন্য বিরাট পারিশ্রমিক রয়েছে। এই কালামুল্লাহ, এই আল্লাহ তাআলার পক্ষ থেকে লিখিত আল কিতাব, এই পঠিত আল কোরআন, এই সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ আল ফুরকান, এই পৃথিবীর জীবন আমাদেরকে পরিচালনা করবে এবং পরকালের ব্যাপারেও এটি আমাদের কাজে আসবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আবার কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। তো প্রত্যেকটি জিনিস শেষ হয়ে যাবে, প্রত্যেকটি জিনিস ফানা হয়ে যাবে, বাকি থাকবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার যুল জালালিয়াত বাকি থাকবে, আর আল্লাহ তাআলার পৃথিবীর যাবতীয় কিছু শেষ হয়ে যাবে। এখন পরকালে আমাদেরকে জান্নাত এবং জাহান্নামের যে ফয়সালা আল্লাহ দিয়ে রেখেছেন, তাদের খাদ্য খাবার, তাদের সেখানকার চলাফেরা উঠা বসা সব কিছু এই কালামুল্লাহতে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। এটি কন্টিনিউ চলতে থাকবে পরকালে। তো এই দুনিয়ার যা কিছু রয়েছে, আল্লাহু খালিকু কুল্লি শাই, যা কিছু জিনিসপত্র আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত ম্যাটেরিয়াল সৃষ্টি করেছেন, এগুলি সব ফানা হয়ে যাবে। কালামুল্লাহ এটি কন্টিনিউ চলতে থাকবে এই কালে এবং পরকালে। এখন যারা মাখলুক মানতে রাজি না, যারা কালামুল্লাহ মানতে রাজি না, যারা অন্যান্য মতবাদ সৃষ্টি করার ক্ষেত্রে সাধনা করে চলেছেন, তাদের জানতে হবে এটি আল্লাহ তাআলার শব্দ, আর আল্লাহ তাআলার শব্দ আল্লাহ তাআলার সৃষ্টি। আর আল্লাহ তাআলার সৃষ্টি এটি আল্লাহ তাআলার সাথে যেমন প্রত্যেকটা ব্যক্তিত্ব, আমাদের যেটাকে আমরা নফস বলি, এটাকে কোরআনের ভাষায় ব্যক্তিত্ব বলে। আর এই ব্যক্তিত্ব যখন আমরা দেখি, এই নফস যখন আমরা দেখি, তিন প্রকারের পাই: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। তো এই নফস এই পৃথিবী থেকে ডিপারচার হয়ে যাবে, কারণ এই নফস এসেছে আল্লাহ তাআলার দিক থেকে, আল্লাহ তাআলার কাছ থেকে। তো সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 48 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদ, একদিন এই পৃথিবী আর একটি পৃথিবীর সাথে বদল করে দেওয়া হবে। তো সেই পৃথিবীতেও আল্লাহ তাআলার এই শব্দ কাজে আসবে, আল্লাহ তাআলার এই কালাম কাজে আসবে। তো এই কালামুল্লাহ শুধু দুনিয়াবাসীদের জন্য না, পরকালবাসীদের জন্য। তবে এটি আল্লাহ তাআলার শব্দ, আর আল্লাহ তাআলার শব্দ এটা সৃষ্টি, এটি আমাদের মনে রাখতে হবে। মৌলভী সাহেবদের গোলমোল কথার ভিতরে আমাদের যাওয়া ঠিক হবে না।